হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 30শে জুলাই রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিয়ে এলাম সদরঘাট থেকে সরাসরি আরেকটু লাইভ ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেবেন, আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইলিশ এবং চাঁদপুরের শিডিউলটা জানিয়ে দেবো। আর যেখানে সরকার নির্ধারিত টাইম কার্ফু শিথিল করা আছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা সন্ধ্যা 6টা পর্যন্ত সব রুটের নৌজানগুলো পেয়ে যাবেন, তাছাড়াও অন্যান্য রুটেগুলো নৌজানগুলো পেয়ে যেতে পারেন। এখানে হচ্ছে লালকোটি ঘাটে, এখান থেকে চাঁদপুরের নৌজানগুলো ছেড়ে যায়। আপনারা বিকাল 6টা বাজে পেয়েছেন বোগদাতে 8 বা তার প্রকৃত যে কোনো একটি নৌজান। তারপরে 5টা 30 মিনিটে পেয়ে যাবেন সোনাতরি 12 যে কোনো একটি নৌজান। 4টা 30 মিনিটে পেয়ে যাবেন আপনার ইগল 3 এবং 3টা 30 মিনিটে পেয়ে যাবেন নিউ আলবোরাক। 2টা 30 মিনিটে পেয়ে যাবেন ইগল 4। তারপর আপনার 1টা 30 মিনিটে পেয়ে যাবেন আপনার সম্ভবত ময়ূর 7। আজকে 1টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং 12টা 30 মিনিটের সম্ভবত আজকে কোনো নৌজান নেই। তারপর আপনার 11টা 45 মিনিট আছে ইমাম হাসান পাল ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর 11টা আজকে সম্ভবত কোনো নৌজান ছিল না, হয়তো একটু যাত্রী চাপ কম থাকার কারণে তারা 2-1টা ট্রিপ বাদ দিয়ে আপনারা নৌজানগুলো চলাচল করে। কিন্তু আপনারা প্রতি ঘন্টায় যে কোনো নৌজান পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুর বা ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। আপনার চাঁদপুরের নৌজানগুলোর পরে আপনার আছে ইলিশার উদ্দেশ্যে আছে আজকে শুরু হবে 8 দুপুর 2টা বাজে ছেড়ে যাবে। কিন্তু 11টা 45 মিনিট আজকে যে নৌজান ছিল ফারহান নয়, আজকে ফারহান নয় সার্ভিস নেই, কিন্তু দুপুর 2টা বাজে ছেড়ে যাবে। আপনার শুরু হবে 8 দুপুর 2টার পরে আপনার ইলিশা উত্তর পেয়ে যাবেন বিকাল 4টা বাজে। আজকে সম্ভবত সম্পদ যেতে পারে, সম্পদ বা কোনোগুলি চার যে কোনো একটি নৌজান যাবে বিকাল 4টা বাজে। তারপর 5টা বাজে আপনার গত 2 দিন ধরে পারাবত 15 সার্ভিস দিয়ে থাকে। 8,002-এর পরিবর্তে হয়তো পারাবত 15 বা 8,002 যে কোনো একটি নৌজান পাবেন বা পুয়ালি পাস যে কোনো একটি নৌজান পাবেন বিকাল 5টা বাজে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে। আর আপনার 18 নম্বর পল্টন থেকে ছেড়ে যাবে আপনার সুরেশ্বর নড়িয়া মুরপুরগঞ্জের যে নৌজানগুলো আছে। দুপুর 1টা বাজে ছেড়ে যায় মিরাজ 1 বা মিরাজ 4 যে কোনো একটি নৌজান। দুপুর 2টা বাজে গ্রিন ওয়াটার 7 বা তার প্রস্তুতে যে কোনো একটি নৌজান। তাছাড়া এদিকে আপনি পেয়ে যাবেন সুদূর নৌজান কাঠপট্টির নৌজানগুলো আপনার 12টার পর থেকে নির্দিষ্ট টাইমে ছেড়ে যায় ঢাকা থেকে মুন্সিগঞ্জ কাঠপট্টির উদ্দেশ্যে। যারা যাবেন কাঠপট্টি তারা এই নৌজানগুলো ব্যবহার করতে পারেন। তারপর আছে আপনার আজকে জামাল আর যাবে ঢাকা থেকে পায়রাবন্দর খেগুয়ারের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে, এবং পায়রাবন্দর খেগুয়া থেকে ছেড়ে আসবে আজকে ইয়ার 3 সম্ভবত গতকাল সম্ভবত ইয়ার 3 গেছে, আজকে ইয়ার 3 সম্ভবত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে জামাল 8 ছেড়ে যাবে পায়রাবন্দর খেগুয়ারের উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে ঘোষাটের এখন কোনো নৌজান ছাড়বে ঘাট প্লাসে আসেন। আজকে শিডিউল অনুযায়ী নিউ সাবমিট 2 হতে পারে বা তার প্রস্তুতিতে যে কোনো একটি নৌজান আসবে। আসলে 6টা 30 মিনিটের ভিতরে 6টা থেকে 6টা 30 মিনিটের ভিতরে ছেড়ে দেবে। আপনারা যারা যাবেন তারা সদরঘাটে তারা ছেড়ে আসবেন, তাহলে আপনারা ঘোষাটের দেশের নৌজানটা পেয়ে যাবেন। তারপর আছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে 2টি নৌজানকে দেখতে পাচ্ছি। কর্ণফুলী 9 আছে, আজকে একটি নৌজান আছে কর্ণফুলী 9, আজকে বালিয়ার নেই। কর্ণফুলী 9 ছেড়ে যাওয়ার সম্ভবত আজকে একটি নৌজানই যাত্রী কম থাকার কারণে আজকে একটি করে নৌজান বর্তমানে চলাচল করে। আজকে গতকালকে 2টি নৌজান গিয়েছিল, কিন্তু আজকে একটি নৌজান দেখা যাচ্ছে এখন পর্যন্ত। ভোলা খেয়াঘাট থেকে সম্ভবত আজকে 2টি নৌজান ছেড়ে আসতে পারে। তার পাশাপাশি আজকে পাতারহাটের উদ্দেশ্যে কোনো নৌজান ঘাট ক্লাসে যায় না, যার যাত্রী কম থাকে না, তার সার্ভিসের বাইরে আছে। কিন্তু বোরা নদীর উদ্দেশ্যে আজকে দেখতে পাচ্ছি গাজী সালাউদ্দিন যাবে ঢাকা থেকে বোরা নদীর উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন, এবং বোরা নদীর থেকে আজকে 2টি নৌজান ছেড়ে আসবে জামাল 9 এবং মানিক 1। তার পাশাপাশি আজকে লালমোহনের উদ্দেশ্যে আছে প্রিন্স শাকিন। গতকালকে গিয়েছিল আপনার শ্রীনগর 7 আছে, শ্রীনগর 7 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার প্রিন্স শাকিন ছেড়ে যাবে। তার পাশাপাশি চরমন্তাজের উদ্দেশ্যে আছে রেডসান পাস। গতকালকে ঢাকা থেকে রাজদূত প্রাইম গিয়েছিল চরমন্তাজ, আজকে চরমন্তাজ থেকে রাজদূত প্রাইম ছেড়ে আসবে দুপুর 1টা বাজে এবং ঢাকা থেকে 6টা 45 মিনিটে ছেড়ে রেডসান পাস। তার পাশাপাশি আজকে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল 8। গতকালকে গিয়েছিল বন্ধন 5 সম্ভবত গিয়েছিল, আজকে বন্ধন 5 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে ইগল 8। তারপর আজকে আপনার মনপুর হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি একটি নৌজান আছে ফারহান 10। ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে ফারহান 10 ছেড়ে যাবে। গতকালকে তারশিপ 1 গিয়েছিল, আজকে তারশিপ 1 ছেড়ে আসবে মনপুর হাতের থেকে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে ফারহান 10 ছেড়ে যাবে। মনপুর হাতিয়ার পর আপনার আজকে বেতর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি একটি নৌজান আছে দীর্ঘদিন পর কর্ণফুলী সার্ভিস আসছে। কর্ণফুলী 13 আছে, আজকে বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং বেতর থেকে ছেড়ে আসবে তারশিপ 3। গতকালকে তারশিপ 3 গিয়েছিল, আজকে তারশিপ 3 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে বেতর যাবে কর্ণফুলী 13। বেতর লঞ্চের পর আমরা দেখতে পাচ্ছি আজকে বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 7 আছে। গতকালকে গিয়েছিল আপনার অথয় 1 গিয়েছিল, আজকে অথয় 1 ছেড়ে আসবে বরগুনা থেকে এবং বরগুনা থেকে এবং পুবালি 7 ছেড়ে যাবে ঢাকা থেকে।
বরগুনার লঞ্চটি ভাড়াঘাট হিসেবে থাকে কাঁঠালবাড়ি বামনা কালীবাড়ি রমনা পুজোরে কাকচিরা ঘাটগুলো দিয়ে থাকে। আপনারা যারা যাবেন তারা বলি 7কে পেয়ে যাবেন এবং বরগুনা থেকে অত 1কে পেয়ে যাবেন। তাছাড়া আজকে 16 থানাচর হিজলা ভাষণ ছেড়ে উদ্দেশ্য হবে সম্রাট 2। গতকালকে রাজংশ 8 গিয়েছিল, আজকে রাজংশ 8 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সম্রাট 2 ছেড়ে যাবে 16 থানা হিজলা ভাষণ ছেড়ে উদ্দেশ্যে। তাছাড়া আজকে মুলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মহারাজ 7 আছে, 16 মুলাদের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে মহারাজ 7 ছেড়ে যাবে। গতকালকে গিয়েছিল আপনার অভিযান 5, আজকে অভিযান 5 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে 16 মহারাজ 7 ছেড়ে যাবে। তার পাশাপাশি বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 7। গতকালকে গিয়েছিল সুন্দরবন 12, আজকে সুন্দরবন 12 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ফারহান 7 ছেড়ে যাবে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে। যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল 6টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন। তাদের সন্ধ্যার পরও পেতে পারেন, কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত শিউ নৌযানগুলো আপনারা পেয়ে যাবেন চাঁদপুর উদ্দেশ্যে। এবং ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 8:30 দোয়েল পাখি আছে, 8:30 গ্রিন লাইন যদি 3 সার্ভিস থাকলে, তারপর 9টা বাজে কর্ণফুলী 14, আজকে 11:45 সার্ভিসটা না, কিন্তু দুপুর 2টা বাজে আছে আপনার, তারপর 4টা বাজে আছে, বিকাল 5টা বাজে আছে। মনপুর হাতে ছেড়ে যাওয়া নৌযানগুলো ইলিশা ঘাট দিয়ে থেকে আপনাদের বলবে। আজকে ঢাকা থেকে সম্ভবত বরিশালের উদ্দেশ্যে যাবে আপনার সুন্দরবন 16, তার পাশাপাশি আছে মানামি আছে, মানামি এবং পারাবত 11 আছে। আমাদের 3টি নৌযান ঘাট প্লেস আছেন, 3টি নৌযানের ভিতরে দেখুন 2-3টি নৌযান যেতে পারে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। যারা আপনারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা আগের টাইমে এই নৌযানগুলো পেয়ে যাবেন সকাল 4টা বাজে, 7:30 বা 8:45 বা 9টা বাজে বা 9:30 বা 10টা বাজে, এরপর দুপুর 2টা বাজে, দুপুর 2:30 এবং 3টা বাজে এই নৌযানগুলো পেয়ে যাবেন। তারপরে মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো আপনারা ইলিশা ঘাট দিয়ে থাকে। আপনারা আগের মতো এই নৌযানগুলো পেয়ে যাবেন। ঢাকা থেকেও প্রায় আগের টাইমে নৌযানগুলো ছেড়ে যায়। আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাট উপস্থিত থাকবেন, তাহলে আপনার ইলিশার নৌযানগুলো পেয়ে যাবেন। এদিকে আপাতত আমরা বরিশাল উদ্দেশ্যে 3টি নৌযানকে দেখতে পাচ্ছি, পারাবত 11 দেখতে পাচ্ছি, মানামি দেখতে পাচ্ছি এবং সুন্দরবন 16। তো আজকে 3টি নৌযানই ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে এবং বরিশাল থেকে সম্ভবত আজকে 3টি নৌযান ছেড়ে আসবে। গতকালকে গিয়েছিল শুভরাজ 9, তারপর আপনার সুরভি 7 এবং পারাবত 18। গতকাল 3টি নৌযান গিয়েছিল, আজকে 3টি নৌযান বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তার পাশাপাশি আছে আমরা সামনে দেখতে পাচ্ছি বগাপুর গেলে উদ্দেশ্যে প্রিন্স আওলা 7 আছে, সম্ভবত আজকে একটি নৌযানই যাবে প্রিন্স আওলা 7। গতকালকে সম্ভবত গিয়েছিল প্রিন্স কামাল 1, আজকে প্রিন্স কামাল 1 ছেড়ে আসবে। ঢাকা থেকে প্রিন্স আওলা 7 ছেড়ে যাবে বগাপুর গেলে উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে বগাপুর উদ্দেশ্যে আজকে প্রিন্স আওলা 7 গাড়ি প্লেসে আছে, আজকে একটি নৌযান ছেড়ে যাবে এবং বগাপুর থেকে প্রিন্স কামাল 1 ছেড়ে আসবে। এবং যাত্রী কম থাকার কারণে একটি করে নৌযান চলে, তারপর আবার দেশের পরিস্থিতি অবস্থা অনেকটাই খারাপ, তাই একটি করে নৌযান চলাচল করে। আপনারা যারা ঢাকা থেকে বিভিন্ন রুটে যাবেন তারা সকাল সন্ধ্যা 6টার ভিতরে উপস্থিত থাকবেন, তাহলে আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন, তা আপনারা নৌযানগুলো মিস করবেন না। আর এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন, কেন আমাদের মাঝে মধ্যে অনেক কিছু ভুল হয়ে যায়, তারপর আবার মাঝে মধ্যে হয়তো কাজের ব্যস্ত থাকার কারণে শিডিউল দিয়ে একটু মিস হয়ে যায়, তা আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।